দর্শক, আরও একটি মর্মান্তিক ঘটনা আপনাদেরকে বলবো। তার আগে বলি যে আমরা কি পরাজিত হতে যাচ্ছি? এখন কিন্তু তেমনটাই মনে হচ্ছে। দেখেন, দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে একটা জাগরণ তৈরি হয়েছে। মানুষ এত বেশি বিক্ষুব্ধ যে ধর্ষক পাওয়া মাত্র পিটিয়ে মেরে ফেলছে। যদিও এইভাবে পিটিয়ে মেরে ফেলাকে সমর্থন করা যায় না, কিন্তু মানুষের ক্ষোভটা বোঝার একটু চেষ্টা করেন। এত ক্ষোভ বিক্ষোভের মধ্যেও ধর্ষকরা কি নিবৃত্ত হয়েছে বা তাদেরকে দমানো গেছে? না, দমানো যায়নি দর্শক। প্রতিদিন শুধু একটা না, একাধিক ঘটনা কিন্তু ঘটছে এবং মর্মান্তিক। কালকে রাতে দেখেন, দুইটা ঘটনা খুব মর্মান্তিক ঘটনা। একটা হচ্ছে খিলক্ষেতে এক কিশোরকে তাকে ধর্ষক হিসেবে অভিযুক্ত করা হচ্ছে। তাকে পুলিশের গাড়ি থেকে টেনে নেমে তাকে পিটায় মেরে ফেলছে। পুলিশের গাড়ি ভাঙচুর করছে এবং এই জনতার হাত থেকে ওই কিশোরকে রক্ষা করতে যে ৫-৭ জন পুলিশ আহত পর্যন্ত হয়েছে। খিলক্ষেতে যখন এই ঘটনা, তখন রাজধানীর আরেক প্রান্তে আরো জঘন্য ঘটনা। এক নারী সাংবাদিক, তিনি খবর পেয়েছেন যে কোনো একটা জায়গায় কাউকে নগ্ন করে ছবি তোলা হচ্ছে বা ভিডিও করা হচ্ছে। তিনি খবর পেয়ে তিনি গেছেন সেখানে। তার বয়স ৪০-এর উপরে। কল্পনা হয়তো করতে পারেনি যে তার ক্ষেত্রে এমন ঘটবে, কিন্তু ঘটেছে। তাকে বরং ঘেরাও করে ১৬ জন দলবদ্ধভাবে ধর্ষণ করে রাত ৮:৩০ থেকে ভোর রাত পর্যন্ত। এইরকম ঘটনা রাজধানীর বুকে দুটি ঘটে গেল। তার মধ্যে আজকের যে খবর, সেটা হচ্ছে জুলাই বিপ্লবে শহীদ জসিমউদ্দিনের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। দেখেন, জুলাই অভ্যুত্থান মানে ৭ মাস আগে যার বাবা শহীদ হয়েছে, তার মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম আলগি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্তরা হলেন পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি, সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি। অভিযুক্ত সাকিব মুন্সি পুলিশ আটক করলেও পলাতক রয়েছে সিফাত মুন্সি। ভুক্তভোগী ও পুলিশ সূত্র বলছে, ঘটনার দিন সন্ধ্যার পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শহীদ জসিমউদ্দিনের মেয়ে তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদুয়ানি থেকে অভিযুক্তরা পিছু নেয়। হঠাৎ মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যায় সাকিব এবং রিফাত। ধস্তাধস্তির এক পর্যায়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তারা। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। এই ঘটনায় ভুক্তভোগী নিজে দুমকি থানায় অভিযোগ করেন। সরেজমিন পরিদর্শন শেষে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এই বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ওসি বলেন, এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন, একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান চলছে। কি বলবেন দর্শক, কোথায় আছি আমরা? কোনো বিবেক, কোনো বিবেচনা, কোনো কিছু কাজ হচ্ছে না। এবং ধর্ষণের বিরুদ্ধে এত মানুষ হিংস্র প্রতিবাদ, প্রতিরোধ এবং সাথে সাথে তাদেরকে পিষে মেরে ফেলতেছে বলতে গেলে, পিটুনিতে। তারপরও রোখা যাচ্ছে না। আমরা কোন মহামারীর মধ্যে পড়ে গেলাম দর্শক? আমরা কি হেরে যাব এই মহামারীর ছোবলে? দর্শক, প্রশ্ন রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।